হ্যালো বন্ধুরা, কাম অ্যান্ড ক্রেজিজ ওয়ার্ল্ড চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সেদিন ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই অ্যাজ ইউজুয়াল মামনি আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তবে সেদিন আর দূরে যাইনি, বাড়ির কাছেই একদম মেন রাস্তার ওপরেই একটি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গিয়েছিল, তাই ঝটাপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ভাবছিলাম কি জানি ভিড় টিড় থাকবে, পুরোহিত হয়তো চলে যাবে, কিন্তু গিয়ে দেখি না, ভিড় নেই, আবার পুরোহিতও ছিল। তো যাই হোক, কপালটা সেদিন ভালো ছিল। তো মন্দিরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমি পুজো শুরু করি। একে একে ঘি, দুধ, মধু, বেলপাতা, গঙ্গাজল যা যা লাগে সব কিছু দিয়ে আমি আমার শিবকে পুজো করে নিই। আমি জানো তো সেই ছোট্ট থেকে শিবের ভক্ত। আমাকে কেউ কখনো কোনো দিন বলেনি যে শিবের পুজো কর, ভালো হবে বা শিবের মতো বর পাবি। জানি না, আমার নিজের মনে হয়েছিল। তো আমি মোটামুটি ওই ক্লাস 7-8 থেকেই পুজো করতে শুরু করি। আর তখন থেকেই আমি যখন উপোস করি, নির্জলা উপোস করি। আমার ওটাই ভালো লাগে। সকলে বলে যে জল টল খাবি, শরবত খাবি, কিন্তু আমি জানি না, আমার মন চায় না। আমি সবাইকে বলি যতদিন পারবো ততদিন করি, তারপর না পারলে তো জল খেয়েই করব। ঠাকুর তো আর বলেনি যে এটা করবি না ওটা করবি না, সবটাই হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষের তৈরি করা নিয়ম। তাই আমার মনে যতটুকু আসে আমি সেইভাবেই নিজের মনের সমস্ত ভক্তি দিয়ে যেটুকু পারি, যেটুকু আমার ঠিক লাগে, সেইভাবেই আমি পুজোটা করি। তো তারপর পুজোটা কমপ্লিট করে নিই, ধূপ দেখাই, আর ঠাকুর মশাই তারপর মন্ত্র বলে, ঠাকুরের কাছে অঞ্জলি দিই। অঞ্জলি দিয়ে আমরা দুজন বাড়ি ফিরে আসি। পুষ্পাঞ্জলি পুষ্পং সাউদ্বাহন সপরিবার তম্মকে গৌরী নারায়ণ। বাড়ি এসে উপোস ভেঙে দইয়ের ঘোল খেয়ে নিয়েছিলাম। মামনি এটা বানিয়ে দিয়েছিল। তারপর দুপুরে তো অ্যাজ ইউজুয়াল ডালিয়া খেয়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠেই খুব মিষ্টির ক্রেভিং হচ্ছিল, তাই ভাবলাম একটু সন্দেশ বানাই। তো এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম। তারপর দুধটা কড়াইয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে মিডিয়াম আঁচে ফোটাচ্ছিলাম। ফোটাতে ফোটাতে দুধটা যখন প্রায় হাফের কাছাকাছি চলে আসবে, তখন 2 চামচ লেবুর রস, একটু জল নিয়ে তার সাথে দুধটাকে কাটিয়ে ফেলতে হবে। খুব বেশি লেবুর রস ইউজ করা যাবে না, কারণ এখানে আমি পুরোপুরি ছানা কাটবো না, দুধটাতে যাতে একটু ক্ষীর ক্ষীর থাকে, তো সেরমভাবে হালকা ছানা কাটাবো। তো লেবুর রসটা যখন দিয়েছিলাম আমি সেটা তুলতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। দেখো আমি এখানে খুন্তি দিয়ে দেখালাম ছানাটা ঠিক কীরকমভাবে কাটবে, মানে ঠিক এই রকম অল্প অল্প টাইপের ছানা কাটবে। তো তারপর যখন আরও এরকম মরে আসবে, তখন চিনি, কেশর আর একটু এলাচ গুঁড়ো আমি স্বাদের জন্য দিয়েছিলাম। তারপর এটাকেও আরও নেড়ে নেড়ে আরও শুকনো করে ফেলতে হবে। এই রকম অবস্থায় যখন আসবে, তখন আমি কিছু ড্রাই ফ্রুটস ক্রাশ করে দিয়েছিলাম, যাতে টেস্টটা আরও ভালো হয়। তারপর এটাকেও আরও ড্রাই করে নিতে হবে। একদম যখন একটু হালকা বাদামি বাদামি হয়ে আসবে, তখন আমি সেটা নামিয়ে নেব। দেখো আমি এখানে ছবি দিয়েছি। তো ঠিক যখন এরম পর্যায়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে গরম গরম অবস্থাতেই হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে প্লেটের মধ্যে সেট করব। একটা নাইফ নিয়ে আমি এইভাবে সেট করে নিয়েছিলাম। ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপর বরকে সার্ভ করেছিলাম। বর কি বললো শুনে নাও। আমার হাড়টা ভেঙে টুকরো টুকরো করে দিল। এই অবধি বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।